নমস্কার দর্শক, আমি জয় হাজরা। এই ওম বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও শুরু করার আগে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের কাছে আমার একটা প্রশ্ন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা বেদ, পুরাণ এবং মহাভারতের অংশ এই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে এক জায়গায় জড়িয়ে নিয়ে বলে যে আমরা হিন্দু। বর্তমানে অবশ্য হিন্দু কথাটা ধীরে ধীরে কমে আসছে। দেখুন, ওই আজ থেকে শুরু করে ৩০০ বছর আগে এই হিন্দু কথার উত্থান শুরু হয় এবং তারপরে আজকের ডেটে সেই হিন্দু কথাটাকে সবাই বাদ দেওয়ার চেষ্টা করছে। শুধু আমি নয়, বড় বড় জ্ঞানী পুরুষ, এমনকি বড় বড় ধার্মিক পুরুষ, তারা কিন্তু ধীরে ধীরে এই হিন্দু কথাটাকে বাদ দেওয়া শুরু করেছে এবং তারা এই হিন্দু কথার পরিবর্তে সনাতন কথাটাকে উত্থাপন করছে। বেশ ভালো কথা। যদি তাই হয়, যদি সেটা সঠিক হয়, তাহলে নিঃসন্দেহে করুন। কিন্তু আজকের প্রশ্নটা আমার এটা, দেখুন, আমরা 4টে বেদের মধ্যেই পেয়েছি যে ব্রহ্মা তার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি করেছে, তার হাত থেকে ক্ষত্রিয় সৃষ্টি করেছে, তার উদর অর্থাৎ পেট থেকে বৈশ্যদের সৃষ্টি করেছে, আর অন্যদিকে তার নিচের অংশ অর্থাৎ অপবিত্র অংশ হিসেবে যেটাকে দেখানো হয়েছে, সেই অংশে অর্থাৎ পা থেকে, আবার কোথাও বা হাঁটু থেকে বলা হয়েছে, উরু থেকে শূদ্রের জন্ম হয়েছে। যদি ব্রহ্মা 4 জনকে একবারে জন্ম দিয়ে থাকে, তাহলে পৃথিবীতে তো পাঠিয়েছে একজনকে, মনু। তাহলে আজকের দিনে বাকি 3 জন কোথায় গেল? আর মনু কোন কোন বর্ণের মধ্যে ছিল, এটা উল্লেখ করে দেবেন, যেন আমিও বা আমাদের মতো চিন্তাভাবনা নিয়ে যারা আছে, যারা ধর্মটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার প্রচেষ্টা করছে, তারা একটু সন্তুষ্টভাবে যেন জানতে পারি যে হ্যাঁ, এটাই হচ্ছে অরিজিনাল। প্লিজ বলবেন। অন্যদিকে আমাদের গীতাতে আমাদের বলা হয় যে 4টি বর্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ কর্মের ভিত্তিতে। যদি শ্রীকৃষ্ণ সৃষ্টি করে, তাহলে বেদের সৃষ্টি কোথায় গেল? তাহলে আমি কোনটাকে সত্যি মানব, বেদ নাকি গীতা? প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। চলুন দর্শক, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ধর্মগ্রন্থ এবং বিজ্ঞান কোনটাকে আমরা সঠিক মানব? দেখুন দর্শক, ধর্মগ্রন্থে চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি, এমনকি টোটাল জগৎ সৃষ্টির একটা ইতিহাস আমরা পাই। সেই ইতিহাস যদি সত্যি বলে আমরা মেনে নিই, তাহলে সায়েন্স যেটা বলছে সেটাকে আমাদের মিথ্যা বলে মানতেই হবে। যদি আমি মনে করে নিই যে শুরুতে অনেকগুলো, মানে এই সৃষ্টিতত্ত্বে অনেকগুলো রয়েছে, প্রত্যেকটা পুরাণের মধ্যে আলাদা আলাদা সৃষ্টিতত্ত্ব, তবু আমি যদি ধরে নেই যে সৃষ্টির প্রথমে একজন পুরুষ সৃষ্টি হয়েছিল, এবং একটা বহু প্রচলিত গল্প যেটা হচ্ছে যে সহস্র মাথা, সহস্র হাত, সহস্র পা, এমন একজন পুরুষ, এবং তার সেই বিভিন্ন অংশ থেকে এক একটা প্রজাতির সৃষ্টি হয়েছে। এমনকি চন্দ্র, সূর্য, এরাও তার এক একটা অংশ থেকে তৈরি হয়েছে, ঠিক যেমনটি করে আমরা মানুষ তৈরি হয়েছি। তাহলে এটা তো একদম ক্লিয়ার যে আমরা প্রত্যেকে সেই পরমেশ্বরের অংশ। এবং সেই সমস্ত গ্রন্থের মধ্যেই এটা লেখা হয়েছে যে ঈশ্বর প্রথম একজন যুবক, একজন যুবতী, না শিশু না বৃদ্ধ, যুবক যুবতী, সেই যুবক যুবতীকে পৃথিবীতে পাঠায় এবং তারা এই মানব জীব, মানে জীবকুল, এক কথায় তারা জীবকুল সৃষ্টি করেছে। অন্যদিকে আমাদের সায়েন্স কি বলছে? আমাদের সায়েন্স বলছে যে না, প্রথমে পৃথিবী যখন শীতল থেকে উষ্ণ, উষ্ণ থেকে শীতল, এরকম প্রক্রিয়া চলে বহু বছর, বহু হাজার হাজার বছর, এবং অবশেষে জলের নিচে এককোষী প্রাণী সৃষ্টি হয়। সেই এককোষী প্রাণী ধীরে ধীরে বহু বছর পার হতে হতে এক কোষ থেকে দু কোষ, দু কোষ থেকে বহু কোষ সৃষ্টি হয়ে একটা জীব প্রজাতির সৃষ্টি হয়, এবং সেই জীব প্রজাতি বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে অভিযোজিত হতে থাকে, এবং সেই অভিযোজন প্রক্রিয়ার আজ আমরা যে প্রক্রিয়াতে রয়েছি সেটাও কিন্তু অভিযোজন প্রক্রিয়া। আমরা ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবো যে আজ থেকে 100 বছর আগে মানুষের যা পরিস্থিতি ছিল, যে কালচার ছিল, বা যে ধরনের তাদের আচার আচরণ ছিল, তা বর্তমানে পরিবর্তিত এবং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে অভিযোজন। বিজ্ঞান বলছে মানুষ সৃষ্টির মূলে অভিযোজন প্রক্রিয়া। শুধু মানুষ সৃষ্টি নয়,
সমস্ত প্রজাতির সৃষ্টিতেই এই অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। অন্যদিকে ভগবান তার মুখশ্রিত বাণী যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অর্থাৎ ধর্মগ্রন্থগুলির মধ্যে বলে দিচ্ছে যে না, আমি মানুষ সৃষ্টি করে পাঠিয়েছি এবং সেখান থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে। যদি সৃষ্টিতত্ত্বের কাহিনীগুলো সবাই একটু ভালোভাবে পড়েন কি না, লজ্জায় মাথা নুইয়ে পড়তে হবে। পরিবার তো দূরের কথা, যদি নিজের প্রিয়জন, একদম ক্লোজ ফ্রেন্ড যদি কেউ থাকে, এমনকি বাড়ির স্ত্রীও যদি থাকে, তার সামনেও সেই গ্রন্থগুলো পড়া সম্ভব না, এতটা অশ্লীলতায় ভরপুর। শুধুমাত্র কথাবাচক লোকেদের মুখ থেকে শুনে শুনে আমরা মহান, উই আর দ্য বেস্ট বলে দিলে এটা মূর্খতা হবে। আমাদেরকে জানতে হবে, যদি আমি সেই লোক হই যেই লোককে নিয়ে আমি গর্ব করি, অর্থাৎ আমি যদি সেই ধরে নিন হিন্দু কিংবা সনাতন, আমি যদি সেই হই তাহলে আমাকে নিয়েই তো গর্ব। হিন্দু বা সনাতন অন্য কিছু না, আমরাই তো তাই। তাহলে আমরা যদি আমাকে নিয়ে গর্ব করতে চাই তাহলে আমাকে সেই জিনিসটা জানতে হবে যেটার কারণে আমরা গর্বিত। আর সেটা পড়তে গিয়ে যখন আমরা এমন কিছু খুঁজে পাই যা সত্যি অশ্লীলতায় ভরপুর। দেখুন, সৃষ্টিতত্ত্বের শুরুতে পুরুষ সৃষ্টি, নারী সৃষ্টি এবং পুরুষ নারীর যেসব কার্যকলাপ তা মুখে আনলে লজ্জাবোধ হয়। তাহলে এটা কি ধর্মগ্রন্থ হতে পারে? এটা কি আমাদের সৃষ্টিতত্ত্ব হতে পারে? ভাবুন একবার। যেই ধর্মগ্রন্থগুলি আমরা লাল কাপড়ে মুড়ে রেখে দিনে 3 বার প্রণাম করি, সেই ধর্মগ্রন্থের মধ্যে কি লেখা আছে সেটা আমরা খুলে দেখি না। এটাই আমাদের ভুল। আমি সবাইকে সবিনয়ে নিবেদন করব, যদি সঠিক রাস্তা খুঁজে পেতে হয়, যদি সঠিক জ্ঞান অর্জন করে কোনো কিছু পালন করতে হয়, তাহলে এই একদল মানুষের দাসত্ব ছেড়ে দিয়ে আগে বইগুলো পড়ুন। যখনই আপনি পড়বেন তখনই আপনার জ্ঞান চোখ খুলে যাবে। আপনি বুঝতে পারবেন যে এগুলো টোটালি সাজানো গল্প, আর কিছুদিন আগে লেখা হয়েছে। বলা হয় না, লাখ লাখ কোটি কোটি বছর আগেকার সৃষ্টি থেকে শুরু হয়ে আসা এই গ্রন্থগুলো। আমি একদম পরিষ্কারভাবে বলছি, যখন আপনি এগুলো পুরোপুরি পড়বেন তখন আপনি জানতে পারবেন যে এগুলো কিছুই না। আমাদের মধ্যে একদল মানুষ রয়েছে একেবারে নির্ঘাত চোখে চোখ রেখে আপনাকে বলবে যে বেদ থেকে বর্তমানে সায়েন্স সব কিছু নিচ্ছে। কিছুদিন আগে চন্দ্রযান 3 গিয়েছিল, তার যে অধিকর্তা রয়েছে তাদেরকে উদাহরণ দিয়ে পর্যন্ত বলা হয়েছে যে বেদ থেকে নেওয়া হয়েছে। আমি পরিষ্কার করে জানতে চাই, যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন, এই বেদ যদি সৃষ্টির মূল থেকে আসে, সৃষ্টির শুরু থেকে আসে, তাহলে এই বেদের মধ্যে 4টি বেদের মধ্যে বিভিন্ন এমন কাহিনী লেখা রয়েছে যেগুলো একেবারে অবাস্তব। যেমন চন্দ্র সূর্য কাহিনীগুলো লেখা রয়েছে, যেমন বিভিন্ন পুরাণের মধ্যে এগুলো আমরা খুব ভালোভাবে পাই। সৃষ্টিতত্ত্বের মধ্যে তো একেবারে যা ইচ্ছা তাই লেখা রয়েছে। তাহলে এগুলো কেন ভুলভাল কেন লেখা থাকবে? যদি সেটা ঈশ্বর দিয়ে থাকে তাহলে তো সেটা সদা সত্য। যদি সদা সত্য কথা হয় তাহলে ভুল কেন? সূর্য রথে চড়ে ঘুরে বেড়াচ্ছে, চন্দ্র একজন দেবতা, এবং এই যারা গ্রহগুলো পরিচালনা করছে তাদের মধ্যে একজন করে দেবতা রয়েছে। মহাভারতে কয়েকজন রয়েছে যারা অমর, যেমন আমাদের রামায়ণ কাল থেকে শুরু করে হনুমান এখনও জীবিত, অমরত্ব লাভ করেছে। কোথায় হনুমান? যখন রাম মন্দির দখল করে নিয়েছিল একদল মানুষ, তখন তার রামের উদ্ধারের জন্য, মানে রামের সেই মন্দিরটাকে উদ্ধার করার জন্য হনুমান ছিল না? এটা হয় যে তার বুক চিরে দেখিয়েছিল রাম লক্ষ্মণ সীতা রয়েছে বুকের মধ্যে, আর সেই রাম লক্ষ্মণ সীতার যে মন্দির, যে বাসস্থান, যে জন্মস্থান, সেটাকে ভেঙে তছনছ করে দিয়ে সেখানে মসজিদ যদি তৈরি করা হয়ে থাকে, তাহলে তখন হনুমান কোথায় ছিল? কেন এই 400 বছর পর্যন্ত আমাদের লড়াই করে উদ্ধার করতে হলো রাম মন্দির? আইনি জটিলতায় জড়াতে হলো। ঈশ্বরদের কাছে তো অলৌকিক ক্ষমতা। ভাবার সময় আছে। একদল মানুষ এই ঈশ্বর, দেবতা, মূর্তি, ভগবান এগুলো দিয়ে আমাদেরকে জড়িয়ে রেখে আমাদেরকে অগ্রগতির পথ আটকে দিচ্ছে। যখন তুলনা করা হয় তখন অন্য ধর্মের কথা চলে আসে। আমার একটা কমেন্ট দেখলাম আমি, সেখানে আমাকে পরিষ্কার বলছেন সেই লোক যে আমি যদি হিন্দু ধর্মের এই সমস্ত বিষয়গুলো ভালো না লাগে তাহলে আমি যেন ধর্ম পরিবর্তন করে চলে যাই। কে হে আপনি মহারাজ আমাকে বলার? আপনি যতটুকু ধর্ম মানেন তার থেকে বেশি ধর্ম হয়তো আমি মানি, কিন্তু আপনি মানেন অন্ধবিশ্বাস আর আমি মানি প্রকৃত। এটাই তফাৎ।
যদি ধর্ম পরিবর্তন করতে হয় আপনারা পরিবর্তন করুন না, এতগুলো পরিবর্তন করেছেন, হয়নি, আরও পরিবর্তন করতে চান? কতগুলো ভাগ করেছেন একবার ভাবুন তো। শুধুমাত্র একদল মানুষের এই পলিটিক্যালি কিছু গ্রন্থ, যার দ্বারা নিজেদের স্বার্থসিদ্ধি করে মাত্র, সেই গ্রন্থগুলোর কারণে টুকরো টুকরো হয়ে আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। আজও হচ্ছে, শুধু ধর্ম নয়, দেশও নষ্ট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। স্বাধীনতায় আমরা দেখেছি, স্বাধীনতা সংগ্রাম করে যারা দেশটাকে বাঁচানোর চেষ্টা করেছে তারাও বাঁচাতে পারেনি, দেশটা 3 ভাগ হয়ে গেছে। কেন হয়েছে? ইতিহাস যদি ভালো করে পড়া হয়, ইতিহাস যদি ভালো করে জানা হয়, তবেই তো জানা যাবে। শুধুমাত্র ওই একজন লোক ফুলমালা নিয়ে স্টেজের উপরে বসে বসে ভাষণ দিচ্ছে, আর সেটা শুনে এসে সেটাকে সত্যি বলে মেনে নিলাম, আর সে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে চলে গেল, আর মনে করলাম ওটাই সত্যি কথা। পড়ুন, গ্রন্থগুলো পড়ুন, জানুন আগে সত্যিটা কী, তারপরে। অনেকে আমাকে লাইভ ডিবেটে ইনভাইটের পর ইনভাইট করে যাচ্ছে। আরে কী লাইভ ডিবেট করব আপনার সঙ্গে? আমি কী লাইভ ডিবেট করব? আপনি শুধুমাত্র ওই সমস্ত শাস্ত্র জ্ঞানের মধ্যে নিহিত রয়েছেন, বাইরের জগৎ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে মানুষকে ইউটিউব চ্যানেল খুলে মানুষকে সত্যিটা বলতেন, মানুষকে আপনাদের ওই ঘেরা জালের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেন না। যাই হোক, যতটুকু বললাম হয়তো আজকে এনাফ। ভালো থাকবেন, ধন্যবাদ।